ফর্ম নাই, ওই ফর্ম নাই। কালকে কে লড়ে সরছে? কে লড়ে সরছে? কালকে যে লড়ে সরছে প্রত্যেক জীবিত করে দিল হয়ে যায়। আবার ইংলিশে সব লেখা আছে, কে বুঝবে এখানে? রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরে ঠিকমতো পরিষেবা না পাওয়ার অভিযোগ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে। সোমবার থেকে কুমারগ্রাম কৃষক বাজারে শুরু হলো 3 দিনের জনকল্যাণ শিবির। রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের নতুন আবেদন করা থেকে বিভিন্ন সমস্যা সমাধান হওয়ার কথা জনকল্যাণ শিবিরে। তবে শিবিরে আসা সাধারণ চা শ্রমিক এবং অন্যান্য উপভোক্তাদের একাংশ পরিষেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে দাবি তুলেছেন, প্রতি গ্রাম পঞ্চায়েতে এই শিবির অনুষ্ঠিত হলে ব্লকের প্রান্তিক এলাকাগুলি সাধারণ মানুষদের হয়রানির শিকার হতে হতো না। অনেকে কাজ ফেলে শিবিরে এসে পরিষেবা না পেয়ে বাড়ি ফিরেছেন। এই বিষয়ে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস জানান, শিবিরে প্রচুর পরিমাণ সাধারণ মানুষ তাদের সমস্যা সমাধানের জন্য এসেছে। প্রথম দিনের শিবির, তাই পরিকাঠামোগত কিছু সমস্যা ছিল। আগামীকাল থেকে যেন সাধারণ মানুষ সমস্যায় না পড়ে, তার জন্য বিডিও সাহেবের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিমাই চাঁদের রিপোর্ট, এক্সটিভি বাংলা। এখান থেকে কিছু কাজ হইতেছে না, শুধু আমাদের যে বাগানের হাজরাটা মাইর দিয়ে আসলাম আমরা। এখন দেখো কি অবস্থা হয়ে গেছে। একদিনের হাজরার টাকা দাম আমার যদি না কামাই আমাদের খাওয়া হবে না। ওরা ডাইকে দিল কিন্তু কেন কাজ হইল না। এরকম মানুষের এরকম হ্যারাসমেন্ট করার দরকার নাকি? আমি ওই যে কি ওই যে আমাদের টাকা ঢুকবে বলছে, টাকাও ঢুকে নাই, কয়জনের ঢুকছে আর তার মানে নাই। পরে হয়েছে আধার কার্ডের কাজ হবে, পরে বলছে হেলথ কার্ডের কাজ হবে, কত বিভিন্ন রকম কাজ বলে ডাইকে নিচ্ছে। আমরা তো হাজরা মাইর দিয়ে আসলাম না, আমাদের এখন এমনি গেল না, তাহলে হাজরা দিবে কি আমাদেরকে? এরকম হ্যারাসমেন্ট করার দরকার ছিল না, যদি কাজ না করতে পারলে না। হ্যাঁ, আজ মানে কি জানি বিভিন্ন রকম কাজ বিডিও অফিসে দিয়ে দিল, জিপিতে দিয়ে দিলে হয়ে যায়, তো মানুষের কাজটা নষ্ট হইতো না। এখন মানুষদের কাজ কত নষ্ট হয়েছে। এত বিভিন্ন রকম লোক আসলো, 3টা বাগানের 3টা বস্তির কম লোক সবাই এসে পড়লো। এখন কিছু কাজ হইতেছে না, তার মানে কি আমরা না খাইয়ে মরবো? না খাইয়ে মরবো। আলামালি কুমারগ্রাম টি গার্ডেন। সমস্যা হচ্ছে মানে এক নম্বরে হচ্ছে যে মানে ইংরেজিতে লেখা আছে, সেটা তো সবাই বুঝতে পারছে না। আর বাংলায় যদি লেখা থাকতো তাহলে সাধারণ মানুষের খুব মানে সুবিধা হয় আর কি। সবাই তো আর পড়াশোনা নাই, মানে সাধারণ মানুষের মানে ভুগতে হচ্ছে আর কি, লাইনে দাঁড়াচ্ছে। আর বিশেষত আর একটা জিনিস যেটা আর কি মানে যেখানে ফর্ম দিচ্ছে সেখানেই জমা নিচ্ছে, মানে দুইটা যদি আলাদা আলাদা করতো, আলাদা বলতে মানে ফর্মটা যদি এক জায়গায় দিত তাহলে খুব ভালো হয়, আর জমা এক জায়গায় নিলে খুব ভালো হয় আর কি। মানে দুইটা একসাথে মানে যেখান থেকে সংগ্রহ হচ্ছে সেখানে জমা হচ্ছে, কিন্তু তাতে মানে ভিড়ভাড়টা বেশি হচ্ছে। এই ভিড়ের কারণে মানুষের সাধারণ হয়রান হচ্ছে খুব। তার মানে আমরা দেখছি বিষয়টা সবে মাত্র আজকে প্রথম মানে শুরু, 3 দিন পুরো মানে ক্যাম্প চলবে। আজকে 15 তারিখ, 16 এবং 17 তারিখ পর্যন্ত চলবে। পুরো মানে এলাকার মানুষ একবারে সবাই চলে এসেছে, তার জন্য হুড়মুড় হয়ে গেছে বিষয়টা। আমরা বিডিও সাহেবের সাথে কথা বলেছি, উনি একটা প্রোগ্রামে আছে, কিছুক্ষণ পরে উনি অফিসে আসবে। আমরা ওনার সাথে বসবো, বিষয়টা যাতে আগামীকালকের থেকে পুরো সুশৃঙ্খলভাবে হয় এবং পুরো কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে, কোন কোন পরিষেবা এই শিবিরের মাধ্যম দিয়ে দেওয়া হবে, সেটা যদি পুনরায় আরেকবার গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকার মাধ্যম দিয়ে যদি মাইকিং করে দেওয়ার প্রয়োজন হয়, সেটা আমরা তারও ব্যবস্থা করাবো। কিন্তু যেহেতু প্রথম দিন, শুরুর দিন সবাই হুড়মুড় করে চলে এসেছে, এখন গ্যাদারিং হয়ে গেছে। যেখানে শিবির হয়েছে সেটা একটা ছোট্ট জায়গার মধ্যে করেছে, সব ডিপার্টমেন্টের টেবিলগুলো এক জায়গায় বসানো হয়েছে। সেখানে সেটাও যাতে পুরো একটা ডিস্টেন্স মেনটেন করে আলাদা আলাদাভাবে একটু ফাঁকা ফাঁকা করে যাতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ টেবিল বসানো হয়, মানুষকে যাতে পরিষ্কারভাবে বোঝানো হয় এবং বুঝিয়ে যাতে তাদের ফর্ম ফিল আপ করানো হয়, তার জন্য আমরা আজকে আলোচনা করব। আগামীকালকের থেকে পুরো কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে এবং ব্যবস্থা যাতে ঠিক থাকে, এটা আমরা আলোচনা করব।